শিবের চরণে জল ঢাললে শিবের মতন স্বামী পাবো বলে ফালতু কথা। আপনি সংসারী মানুষ হতে গেলে আপনাকে দুটো জিনিস কিন্তু থাকতে হবে, সেই দুটো জিনিসের যদি না থাকে আপনি সংসারে কিন্তু সুখ পাবেন না। আচ্ছা, মহাশিবরাত্রির দিনে আপনারা কি করেন? জল ঢালেন। এই মহাশিবরাত্রির দিনে শিবের মাথায় বা চরণ বা যাই বলেন, এই যে জল ঢালা হচ্ছে, কেন জল ঢালা হচ্ছে? মানে আমরা কেন ঢালি? শিবের চরণে জল ঢাললে শিবের মতন স্বামী পাবো বলে ফালতু কথা। এটা ভেবে যারা জল ঢালে তাদের সর্বনাশটাই বেশি হয়। শিবের মাথায় জল ঢালা মানে শিবের মতো স্বামী পাবেন। এবার শিবের মতন স্বামী যদি আপনার কপালে জোটে, সেই স্বামী যদি 5 কিলো গাঁজা মাথায় করে নিয়ে ঘুমায়, তখন আপনি কি করবেন? এই তো একটু আগে শিব বসেছিল, ওরকম শিব যদি আপনার পাল্লায় বসে, তা আপনি কোথায় যাবেন? শিবের মতো স্বামী মানে শিব যে গাঁজা খায়, অমুক তমুক হ্যান ত্যান, ওসবের বিষয় নয়। বলি একটা কথা বলি, শিব মহাযোগী, এটা জানেন তো? শিব মহাযোগী মানে তিনি যোগ সাধনার দ্বারা, তপস্যার দ্বারা স্রষ্টার সঙ্গে নিজের যোগাযোগটা কিন্তু রেখেছেন। মানে মনে করলেই তিনি তার যোগ সাধনার দ্বারা পরম ব্রহ্মের কাছ থেকে যা মনে করে তাই পেতে পারেন। আর একটা কথা বলি, সারা বছর যদি আপনি নাও কিছু করেন, শিবরাত্রির দিন যদি শিবের চরণে জল ঢালতে পারেন, মহাযোগী শিব ওই দিনকে পূর্ণ শক্তিমান হয়ে বসে থাকেন। পূর্ণ শক্তিমান মানে একটা মানুষকে পূর্ণ শক্তিমান হতে গেলে যা যা শক্তির দরকার হয়, ওই দিন ভোলানাথ কিন্তু সমস্ত শক্তিটাকে সঞ্চয় করে থাকেন। আর ওদিনকে যদি আপনি শিবকে খুশি করেন, আপনি শিবের কাছ থেকে সেই শক্তি পাবেন, যে শক্তি দিয়ে আপনি আপনার মানব জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন। হরি বল, হরি বল। যেমন একটা কথা বলি, আপনি সংসারী মানুষ হতে গেলে আপনাকে দুটো জিনিস কিন্তু থাকতে হবে। সেই দুটো জিনিসের যদি না থাকে আপনি সংসারে কিন্তু সুখ পাবেন না। সেই দুটো জিনিসের মধ্যে কি? একটা হচ্ছে সহনশীলতা, আর একটি হচ্ছে গ্রহণশীলতা। সহন মানে হচ্ছে সহ্য ক্ষমতা, আর গ্রহণশীলতা মানে গ্রহণ ক্ষমতা। মনে করুন আপনি সংসারী মানুষ, আপনি বাড়ির মেন গার্জেন, কিন্তু সংসারে হাজার ঘটনা ঘটবে, হাজার কথাবার্তা আপনাকে শুনতে হবে, কিন্তু সহ্য শক্তি যার অনেক বেশি। একটা কথাই আছে না, যে যত সয় সে তত বড় মহাশয়, আর যে নাশ হয় সে নাশ হয়। এটা একটা কথা, এটা আমার ঠাকুরমাই বলতেন যে এই যে তোরা বাংলা পড়িস, বাংলায় শ কটা বলতো? বাংলায় শ কটা আছে? বিকাশ, বাংলায় শ কটা? তুই তো বাংলা নিয়ে এমএ করেছিস। 3টি শ। 3টি শ কি কি? তালব্য শ, দন্ত শ, পেট কাটা মূর্ধন্য শ। তাহলে 3খানা শ কেন? এই দেখো, এই 3টে শ কেন বলি এবার শুনুন। আমার ঠাকুরমার যেটা গোদা বাংলা একটা কথা ছিল, আমার ঠাকুরমা বলতেন যে বাংলাতেই এত শ শ শ, অন্য কোনো ভাষায় এত শ নেই। বলে কেন? না, বাঙালিদেরকে শ দিয়ে শেখানো হচ্ছে, ওরে তোরা একটু বেশি করে শ শ শ, তোরা শ সহ্য কর। যে যত সয় সে তত বড় মহাশয়, আর যে নাশ হয় নাশ হয়। যত যত দুর্ঘটনাগুলো ঘটে আপনি খেয়াল করে দেখবেন, যত দুর্ঘটনা ঘটে সব কিন্তু সহ্য ক্ষমতার অভাবে ঘটে। আপনাকে দুম করে একটা কথা বলে ফেললো, নিছক কথা বলেছে, বেশি ভালো। একটা মা যদি মেয়েকে বলে তুই মরে যা, তোর মুখ দেখবো না, এটা মায়ের অন্তরের কথা কিন্তু নয়, নিছক বাইরের কথা। কিন্তু ছেলে মেয়ে যদি সেটাকে বিরাট কিছু করে নেয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে যদি তার সহ্য ক্ষমতাটা অপরিসীম থাকতো, বিরাট কিছু থাকতো, তাহলে কিন্তু সেই মানুষটার কোনো ক্ষতি হতো না। তাই বলছে তুমি সংসারী মানুষ, তোমার সহ্য ক্ষমতা থাকতে হবে, এটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তোমার গ্রহণ ক্ষমতা। মানে আমি অনেক কিছু জানি, কিন্তু আমার থেকে কেউ যদি বেশি ভালো জানে, আমি সেটা হাসি মুখে গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তাহলে একটা মানুষ ভালোভাবে জীবন কাটাতে পারে তার সহ্য ক্ষমতা আর গ্রহণ ক্ষমতা যদি বেশি থাকে। আর একটা কথা বলি মায়েরা, এই জন্য মায়েদেরকে বিশেষ করে বিধান দিয়েছে শিবের চরণে জল ঢালা। কারণ অনেক বাড়ির, ম্যাক্সিমাম বাড়ির মায়েরা সহ্য ক্ষমতাটা খুব অল্পেতে হারিয়ে ফেলে। আর সেই মা জননী সহ্য ক্ষমতা হারিয়ে ফেলা মানে সংসারে আগুনটা বেশি ধরে। তাই মায়েরা
সংসারের মহালক্ষ্মী। আর মহালক্ষ্মী হতে গেলে সমস্ত দায়িত্বকে কিন্তু তার নিজ লক্ষ্যের মধ্যে রাখতে হয়। নিজ লক্ষ্যে সমস্ত দায়িত্ব পালন করে সে যদি শান্তভাবে নম্রভাবে সংসারের প্রত্যেকটা কাজকে সেরে রাখতে পারে, তার সংসারে অপার শান্তি বিরাজ করে। হরি বল, হরি বল, হরি বল। এবার বলি, পুরুষ মানুষ তো সংসারের হাল ধরতে পারে না, পুরুষ মানুষ রোজগার করে, নারীরা সংসারের হাল ধরে। তাই নারীদেরকে শিবের মাথায় জল ঢালতে হয়, শিবকে জানাতে হয়, বাবা ভোলানাথ তুমি অপার শক্তির অধিকারী হয়েছে এই শিবরাত্রির দিনে, তাই আমি তোমাকে তোমার নাম স্মরণ করে তোমার চরণে জল ঢেলে তোমাকে আমি খুশি করার চেষ্টা করছি। তুমি আমাকে শক্তি দান করো, যে শক্তির বলে আমার এই সারাটা জীবন আমি শান্তিপূর্ণভাবে কাটাতে পারি।